আসসালামু আলাইকুম। আমাগো রান্নাঘরে আজকের রেসিপি নারকেল দিয়ে শাপলা। আজকে আমার এই দেখানো পদ্ধতিতে শাপলা রান্না করলে কালার থাকবে সবুজ এবং শাপলা গলে যাবে না। এই সবজিটা খুবই সাদামাটা একটা সবজি, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার হয়। শুরুতে আমি রান্নার জন্য এখানে তেল দিয়ে দিব। তারপরে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিব ছোট ছোট কিছু চিংড়ি মাছ। এখন পেঁয়াজ আর চিংড়িটা আমি কিছু সময় একটু ভেজে নিব। যখন হালকা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর 1 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব এখানে নারকেল বাটা। এখানে আমি অল্প কিছু নারকেল বেটে নিয়েছি। নারকেল বাটাটা দিলে শাপলা কিন্তু স্বাদ কয়েক গুণ বেড়ে যায়, তবে নারকেল ছাড়াও রান্না করা যাবে। আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম হয়েছে, এর জন্য আমি আবারও হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তবে হলুদটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে। ঝালটা যার যার মতো দেওয়া যাবে। তারপরে কিছু সময় ভেজে নেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দেব। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে এই পানি দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পানি। এটা রান্না করা খুবই সহজ, একদম অল্প সময় রান্না করা যায়, তবে অনেক ভালো লাগে খেতে। আশা করছি বাসায় ট্রাই করে দেখবেন নারকেল দিয়ে এভাবে। আর এখানে আমি শাপলার পরিমাণটা নিয়েছি, আমরা যখন বাজারে 1 মোটা শাপলা কিনি তো 1 মোটার চেয়ে একটু বেশি হবে। আর আমি এটা গরম ফুটন্ত পানিতে ভাপ দিয়ে কালো যে এর কষটা সেটা ফেলে দিয়েছি, সেই জন্যই কিন্তু এর কালারটা সুন্দর থাকবে এবং এটা গলে যাবে না। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নিব। এটা রান্না করতে খুব অল্প সময় লাগবে। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রান্নার একেবারে শেষের দিকে। এই পর্যায়ে চাইলে কেউ একটু জিরার গুঁড়াও দিয়ে দেওয়া যাবে। ভাজা জিরার গুঁড়াটা দিলে ভালো হবে, একটু সুন্দর ঘ্রাণ আসবে। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। নতুন কোনো আবারও রেসিপি নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।